অনেক চেষ্টা করেও বাচ্চা না হলে এই রিপোর্টগুলো অবশ্যই করুন। এই রিপোর্টগুলো না করলে আসল কারণ জানা যায় না। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ফার্টিলিটি কখনো আন্দাজে বোঝা যায় না। এর জন্য কিছু অপরিহার্য মেডিকেল রিপোর্ট দেখা জরুরি, যেগুলো না দেখলে আসল সমস্যা ধরা পড়েই না। চলুন পরিষ্কারভাবে বুঝে নিই। 1 নাম্বার হচ্ছে হরমোন প্রোফাইল। এই রিপোর্টগুলো না দেখলে ডিম্বাণু ও ওভুলেশন সম্পর্কে ধারণাই অসম্পূর্ণ। এফএসএইচ এবং এলএইচ ডিম্বাণু ঠিকভাবে বড় হচ্ছে কিনা সেটা জানার জন্য এই হরমোন দুটি টেস্ট জরুরি। জরায়ুর আস্তরণ ও ডিম্বাণুর মান জানতে এস্ট্রোজেন হরমোন টেস্ট করতে হবে। ইমপ্লান্টেশন সম্ভব কিনা সেটা জানতে প্রোজেস্টেরনের লেভেল চেক করতে হবে, কারণ প্রোজেস্টেরন সঠিক মাত্রায় থাকলে ইমপ্লান্টেশনও সহজভাবে হয়ে যায়। এরপর হচ্ছে প্রোল্যাকটিন। এই প্রোল্যাকটিন হরমোন বেশি হলে ওভুলেশন বন্ধ হতে পারে। এরপর হচ্ছে টিএসএইচ, থাইরয়েড। স্বাভাবিক না হলে গর্ভধারণে বড় বাধা সৃষ্টি হয়। তো মাসিক নিয়মিত থাকলেও এই হরমোনগুলো লুকিয়ে সমস্যা তৈরি করতে পারে। 2 নম্বর হচ্ছে এএমএইচ বা অ্যান্টিমুলারিয়ান হরমোন। এই হরমোন টেস্ট করা হয় এগ রিজার্ভ বোঝার জন্য। অনেকেই জানেন না এএমএইচ ছাড়া ফার্টিলিটি বিচার করাই ভুল। ডিম্বাশয়ে কতটা ডিম্বাণু অবশিষ্ট আছে, বয়স অনুযায়ী এগ কোয়ালিটি কেমন, ভবিষ্যতে আইভিএফ প্রয়োজন হতে পারে কিনা, এগুলো জানার জন্য অবশ্যই এএমএইচ টেস্ট করা জরুরি। আল্ট্রাসাউন্ড ভালো এলেও এএমএইচ বা অ্যান্টিমুলারিয়ান হরমোনের মাত্রা কম হলে গর্ভধারণ হতে সমস্যা দেখা দেয়। 3 নম্বর হচ্ছে আল্ট্রাসাউন্ড, মেইনলি টিবিএস। শুধু রিপোর্ট নয়, ভিজুয়াল প্রমাণ দরকার। ফলিকল ঠিকমতো বাড়ছে কিনা, ওভুলেশন হচ্ছে কিনা, ইউটেরাস ও এন্ডোমেট্রিয়াম থিকনেস, পিসিওএস, সিস্ট, ফাইব্রয়েড আছে কিনা, এগুলো জানার জন্য টিবিএস করা জরুরি। রিপোর্ট ভালো না দেখলে সব ঠিক বলা যায় না। এরপর 4 নম্বর টেস্ট হচ্ছে ব্লাড এবং নিউট্রিশন টেস্ট। এটি অবহেলিত কিন্তু ভীষণ জরুরি। এই ঘাটতিগুলি থাকলে ডিম্বাণু এবং জরায়ু দুটোই দুর্বল হয়। হিমোগ্লোবিন, আয়রন, ভিটামিন ডি, ভিটামিন বি12, ব্লাড সুগার বা ইনসুলিন রেজিস্ট্যান্স, এসব ঠিক না করে শুধু ওষুধ খেয়ে ফল আসে না। 5 নাম্বার হচ্ছে হাজব্যান্ডের টেস্ট। হাজব্যান্ডের টেস্ট ছাড়া ফার্টিলিটি অসম্পূর্ণ। শুধু মেয়েদের রিপোর্ট দেখলে ফার্টিলিটি বোঝা যায় না। সিমেন অ্যানালাইসিস ভীষণ জরুরি। স্পার্মের কাউন্ট, মোটিলিটি এবং মরফোলজি জানা ভীষণ জরুরি। প্রায় 40 থেকে 45% ক্ষেত্রে সমস্যা পুরুষদের দিক থেকেই আসে। তবে এটা একদমই ভাববেন না যে শুধু মাসিক নিয়মিত থাকলেই ফার্টিলিটি ঠিক। শুধু আল্ট্রাসাউন্ড ভালো মানেই সমস্যা নেই, শুধু বয়স কম মানেই এগ ভালো। পুরো রিপোর্ট একসাথে বিশ্লেষণ করলেই সত্যিকারের ফার্টিলিটি বোঝা যায়। তবে আপনি যদি 6 থেকে 12 মাস চেষ্টা করেও গর্ভধারণ না করেন বা বারবার মিসক্যারেজ হয়, মাসিক ঠিক কিন্তু ইমপ্লান্টেশন হয় না, তাহলে দেরি না করে এই রিপোর্টগুলো করানো জরুরি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি উপকারে আসে অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।